তাহলে চলো বন্ধুরা মেলায় গিয়ে ভিডিওটা শুরু করা যাক। আর মেলায় কী কী জিনিস কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মেলায় কিছুই কিনিনি, শুধু খাওয়া দাওয়া করেছি আর ঘুরছি। আর এই দেখো মামামের জন্য আর ওই দেখো অভ্রর জন্য তো গাড়ি দেখছিলো আর চুড়ি দেখছিলো, সেই জন্য এই স্টেশনারি দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে সামনে ঘুগনির দোকান, ভাবছি স্টেশনারি দোকানে জিনিসপত্র কেনা কমপ্লিট করে নিয়ে তারপরে ঘুগনির দোকানে গিয়ে সবাই মিলে ঘুগনি খাবো। মেলায় গিয়ে তুমি যাও খাও না কেন, পরিবারের সঙ্গে একসঙ্গে খেলে জিনিসটা দারুণ লাগে। তারপরে এই দেখো মামামের জন্য এই চুড়িটা দেখছিলাম, এই চুড়িটা কি ফাইন লাগছিলো না, দারুণ লাগছিলো। কিন্তু মামামকে চুড়ি পরাতে পরাতে মামাম চুড়িটা খুলে ফেলে দিয়েছে, আর সেই জন্য চুড়িটা ঘুরে দিয়ে চলে আসলাম সবাই মিলে ঘুগনির দোকানে। আর ঘুগনি মানে কি হবে, প্রথমে ঘুগনি, তারপরে সস, তারপরে চাটনি, তারপরে চানাচুর, এরকম করে সবাই বসে পড়েছে। আর ঘুগনি খেতে কে কে বসেছি, মা, বোন, দিদি, তারপরে হচ্ছে দিদির ছেলে, দুই ছেলে, আমার ছেলে, বোনের ছেলে আর বোনের মেয়ে, সবাই মিলে ঘুগনি খেতে বসে পড়েছি। আর সত্যি ঘুগনিটা দারুণ টেস্ট ছিল। আমার ছেলে বলছিল যে মা ঘুগনি খায় না, ঘুগনি টেস্ট নাই, টেস্ট নাই। আর দিদির ছেলে বলছিল তুই যে বললি ঘুগনির টেস্ট নেই, ঘুগনি তো ভালোই টেস্ট। তারপরে মা আবার এদিকে সরে আসলো বোন বসবে বলে। তারপরে সবাই মিলে ঘুগনি খেয়ে নিলাম, ঘুগনি খেয়ে তারপরে বাড়ি চলে গিয়েছিলাম। তারপরে পরের দিন তো আমাদের এইখানে মহোৎসব হয়েছে, সেই জন্য তারপরে সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে। আর দেখছো ভক্তের এত সমাগম হয় যে হাতে কেটে ওই করতে পারবো না, তাই চুর করছে মানুষের। তাতে কি হবে, মানুষ দেখছো যে কচু হচ্ছে খোসা ছাড়াচ্ছে না, কিন্তু সেই কচু খেয়েও কিন্তু গলা চুলকায় না। প্রসাদ একেই বলে, বিশ্বাস বলে। একটা প্রবাদ বাক্য আছে বলে তো, যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, তর্ক তুমি যতই করো তর্ক ফুরাবে না, কিন্তু বিশ্বাস করলে তোমার সেই বিশ্বাস যদি পূরণ হয় অবশ্যই সেই বিশ্বাসে তুমি মান রাখবা। তারপরে তো সবাই মিলে সকালবেলায় উঠেই আমাদের গান ওখানে প্রায় শেষের দিকে, তারপরে সবাই মিলে এই দেখো চলে যাচ্ছি ধুলোটে। আর তারপরে তো জানোই যে কদিন ধরে এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, সেই জন্য বৃষ্টির মধ্যে এত আনন্দ করেছে। আর আমাকে বৃষ্টির মধ্যে জলের মধ্যে ফেলে দিয়েছিল, আমার জামা টামা সব ভিজে গেছে, সবাই দেখে হাসাহাসি করছিলো। আর এই দেখো সামনে মনসা পুজো চলে এসছে, আর মনসা ঠাকুর গড়াতেও শুরু করে দিয়েছে। আমার ছেলে এই ভিডিওটা করেছে, আর সবাই বলো জয় মা মনসার জয়। যারা যারা মা মনসাকে ভালোবাসো তারা প্লিজ আমার এই ভিডিওটাকে একটু দেখবে, লাইক করবে, আর ভিডিওটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবে। আর সামনে মনসা পুজো, কে কে মনসা পুজো করো প্লিজ সেটাও কমেন্ট করো। আর আমার এই কমেন্টে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও বলো। তারপরে তো সবাই মিলে বাড়িতে আসলাম, বাড়িতে এসে স্নান ধান করে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করলাম। আর সন্ধ্যাবেলায় আমার বোনের বোন নিয়ে এসছে ক্লেম না কি বলে, ওই দিয়ে এখন সবাই তৈরি করতে শুরু করেছে। কে গাছ, কে স্নো চ্যাট না কী সব, আমি তো নাম টাম জানিনি, সব বলছে দেখো এই গাছ তৈরি করছে, আরেকজনে কী করছে। আর এই নিয়ে যুদ্ধ লেগেছে সবের মধ্যে, কারণ সবাইকে একটা একটা করে কিনে দিয়েছে, কিন্তু ওই যে লাঠি যেগুলো দিয়ে ফিনিশিং করতে হয়, যেগুলো দিয়ে, সেগুলো হচ্ছে আমার দুটো, আমার তিনটে, আমার একটা, কারণ ছোটো, ওদের তো আর বুদ্ধি নেই, সেই জন্য ওরা তো ঝামেলা করবে, এটাই হচ্ছে নিয়ম। আর আমার দিদির ছেলে এই দেখো সাপ বানিয়েছে। আর তারপরে সবার সঙ্গে ঝামেলা ঝগড়া মিটিয়ে আমরা চলে যাব মহোৎসবে খিচুড়ি প্রসাদ ভোগ করতে। তারপরেই তো আমাদের মহোৎসব শেষ হয়ে যাবে। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম ওই মহোৎসবে ওই করতে, ঠিক আছে। তারপরে আমি যাচ্ছিলাম, একবার গিয়েছিলাম, গিয়ে তারপরে আসলাম, কারণ আমি ওই খিচুড়ি প্রসাদ পাঠিয়েছিলাম আমাদের বাড়ির জন্য, শ্বশুর বাড়ির জন্য। তারপরে এসে দেখছি আমার ছেলে আর দিদির ছেলে দেখো এখনও সে ক্লেম নিয়ে খেলছে। ওদেরকে এত বলি ওরা তাও শুনে না। আর আমার ছেলে তো গায়ে জামা পরতেই পারে না, আর আমি এই দেখো মুজ করে দিয়েছি, মুজ নিয়ে খেলাখালি করছে। কি বলবো, মানুষ এত বড় হয়ে গিয়েছে, 14 বছর, 13 বছর থেকে 14 বছরে হয়ে যাচ্ছে, কিন্তু তাও বুদ্ধি হয়নি। সামনে কার্তিক মাস আসলে ওর জন্মদিন হবে, কিন্তু তাও ওর বুদ্ধি নেই। তারপরে এটা কী বানিয়েছে আমাকে বলছে মা এটা দেখাও তোদেরকে কেমন হয়েছে। আমি বলছি সুন্দর হয়েছে, তো দারুণ হয়েছে, মাথায় এটা বুঝিয়ে দিয়ে কৃষ্ণের পালকটা আরও ভালো লাগছে, সত্যি দারুণ হয়েছে। তোমরা বলো তো কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে। যে জিনিসটা তুমি বানাতে পারো না, সেই জিনিসটা তোমার যদি সুন্দর চেষ্টা করো তাহলে সেই জিনিসটা অবশ্যই সুন্দর হবে। তারপরে আমরা এই দেখো এই মহোৎসবে চলে এসেছি, আর সবাই বসে পড়েছে, পরপর বসে পড়েছে। আর সেই পদ্মপাতা, আর মহোৎসবে তুমি যদি পদ্মপাতায় না খাও তোমার মনে হবে যে কিছুই খেলাম না। সে শাল পাতায় বলো আর যে পাতাই বলো না কেন, প্লেটে বলো, যাতেই খাও না কেন, কিন্তু পদ্মপাতার খাওয়ার মতন ফিলিংস কোনো কিছুতে আসবে না। প্রথমে পাতা দিয়ে দিয়েছে, তারপরে এই দেখো পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছে, তারপরে মহোৎসবের মেন প্রসাদ চিড়ের প্রসাদ, তারপরে সবাই মিলে চিড়ের প্রসাদ খেয়ে নিয়েছি। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে
যে কিছু করার নেই, সেই জন্য একটুখানি খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেব। আর ছেলে বলছে, মা আমি আজকে ফুচকা খাবো আর ঘুগনি খাবো। আমি বলছি প্রসাদ খেয়েও হয়নি, তোর এবার ফুচকা খাবি আর ঘুগনি খাবি? তুই বাড়ি থেকে আইগা, আমি ফুচকা আর ঘুগনি দেখালে আমাদের ফুচকা আর ঘুগনির দোকানে যাচ্ছি। যেই ও বাড়িতে গিয়েছে, তারপরে আমরা ওই স্টেশনারি দোকানের ওদিকে গিয়েছিলাম, কিন্তু ও আসতে দেরি করছে বলে বাড়িতে চলে এসেছিলাম। যেই বাড়িতে এসছে বলে ওর কি কান্না। আর ভিডিওটা কিন্তু বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের।